আসসালামু আলাইকুম। আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা গুগল শিটের একটা মজাদার ট্রিক্স দেখব। যেমন আমরা যদি কোনো সেলকে হাইলাইট করতে চাই, আমাদের এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলোকে হাইলাইট যদি করতে চাই, তাহলে আমরা যখন এখানে একটা ড্রপ ডাউন করে রেখেছি, আমরা যদি সেলসকে ক্লিক করি তাহলে সেলসের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো হাইলাইট হচ্ছে। দেন আমরা যদি ফাইন্যান্সকে এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে আমাদের ফাইন্যান্সগুলো হাইলাইট হচ্ছে। দেন আমরা আরেকটা অপশন দেখব যে আমরা এই ড্রপ ডাউনটাই যখন আমরা ক্লিক করতেছি যে এমআইএস বা সেলস, তখন সেলসের অল রো গুলো আমাদের এখানে সিলেক্ট বা কালার হয়ে যাচ্ছে, হাইলাইট হয়ে যাচ্ছে। ফাইন্যান্সকে যখন ক্লিক করি তাহলে ফাইন্যান্সের গুলো আমাদের এখানে হাইলাইট হয়ে যাচ্ছে, এবং এমআইএস এর যদি আমরা ক্লিক করি তাহলে আমার এমআইএস এর গুলো হাইলাইট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস দেখবো আমরা এই লেকচারে, আমরা এখানে প্রোডাক্ট ওয়াইজ যে ডেটাগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকগুলো ডেটা আছে আমাদের। এই ডেটার মধ্যে থেকে আমাদের দেখতে পাচ্ছি 10 ABC টেকনিক্যাল, তারপরে 11 PBC টেলিফোন, অর্থাৎ ABC PBC এই যে লেখাগুলো আছে এই ডেটাগুলোকে কিভাবে আমরা হাইলাইট করি। যেমন এখানে আমি আরবিসি লিখেছি, তার মানে আরবিসি লেখা যেখানে আছে সেগুলো আমাদের হাইলাইট হচ্ছে। আবার আমি যদি এখানে ABC লিখি, ABC অর্থাৎ ABC রিলেটেড যে লেখাগুলো আছে অর্থাৎ যে প্রোডাক্টগুলো আছে সেই এবিসির প্রোডাক্টগুলো আমাদের এখানে টোটাল সেলসগুলো হাইলাইট হয়ে যাচ্ছে। তো আশা করি এই লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা চলে যাচ্ছি মূল লেকচারে। তো প্রথমে আমরা এখানে এটাকে সিলেকশন করলাম। আমরা যে ড্রপ ডাউন কিভাবে করতে পারি যদি এটা শিখতে চান তাহলে আমার পূর্ববর্তী লেকচার যেটা আছে ড্রপ ডাউন নিয়ে সেটা দেখে আসবেন। তো আমরা এখানে ক্লিক করার পরে আমরা ফরম্যাটে যদি ক্লিক করি, ফরম্যাটে যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, কন্ডিশনাল ফরম্যাটিং এ এখানে আসার পরে আমরা যদি এখানে একদম নিচে ফর্মুলা কাস্টম ফর্মুলাতে যাই, কাস্টম ফর্মুলাতে যাওয়ার পরে আমরা এখানে ইকুয়াল টু অর্থাৎ C2 তে আমাদের যে ডেটা আসবে, তো এই C2 টাকে আমাদের ডলার সাইন দিয়ে লক করে দিতে হবে। এই জন্য ডলার সাইনটা আগে দিলাম, সি এন্ড ডলার সাইন দিয়ে আমাদের কিসে 2 তে যে ডেটাটা আছে আমাদের C2 তে যে ডেটাটা আছে এই C2 তে ডেটা ওই ডেটা ইকুয়াল টু আমাদের এখানে C6 এর যে ডেটাটা আসবে C6 এখন আমরা যদি কালার দেই, এখানে যে কোনো একটা কালার দেই, আমরা দিতে চাই এখানে গ্রিন দিলাম, তাহলে আমাদের এই কালারটাকে গ্রিন হচ্ছে, আমরা ডান দিয়ে দিচ্ছি এখানে। এখন আমরা এখানে যদি চাই যে আমরা ফাইন্যান্স আছে, আমরা সেলস যদি ক্লিক করি সেলসের গুলো আমাদের কালার হচ্ছে, আমরা যদি এমআইএস কে ক্লিক করি এমআইএস এর গুলো কালার হচ্ছে। বাট আপনাদের দরকার হতে পারে যে এই এমআইএস এর সাথে সাথে যেন আমার এই টোটাল রো গুলো আমার সিলেকশন হয়ে যায়, এই রো গুলো টোটাল আমার কালার হয়ে যায়। এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা যদি এই শীটটায় আসি, আমরা এখানে এই অবস্থা আছে, আগে আমাদের এখানে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটাকে আমরা এখানে একটু বাদ দিয়ে দিলাম। তো আমরা এখানে টোটাল ডেটাকে সিলেক্ট করতেছি, টোটালকে সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে যাচ্ছি, ফরম্যাটে যে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাচ্ছি। দেন এখানে এসেও আমরা যে ফর্মুলা মানে ফরম্যাট রুলস যে রুলস আছে এখানে আমাদের কাস্টমে চলে যাব, আমরা কাস্টম ফর্মুলা আসার পরে এখানে আমরা সেম ভাবে ইকুয়াল টু আগের মতো লিখবো। সি আছে, এই সিটাকে আমরা অবশ্যই ডলার সাইন দিয়ে আগেই যেতে লক করতে হবে, আমরা ডলার সাইনটা দিয়ে দিলাম, সি ডলার সাইন। অর্থাৎ আমার এই টোটাল এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা C2 এটা আমাদের ফিক্সড, যার জন্য আমার কলামও ফিক্সড রো ফিক্সড। এখানে ইকুয়াল টু আমরা এখন এখানে এই C6 অর্থাৎ C6 কে যে সেলটা আছে অর্থাৎ C6 এ যে আমাদের যে ডেটাটা আছে এই ডেটার উপরে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা C6 দিয়েছি অটোমেটিক আমাদের এখানে 104 এবং 115 এমআইএস যেহেতু দেওয়া আছে এমআইএস এর গুলো আমাদের এখানে হয়ে গেছে, কিন্তু আমরা সিলেকশন করেছি কি এই জায়গাটায় দিয়েছি C6, বাট আমাদের এই জায়গাটায় অলরেডি হাইলাইট হয়েছে আমাদের এমআইএস এর যে ডেটাটা আছে, কারণ আমাদের এইখানে আমাদের এমআইএস টাকে সিলেকশন করা আছে, যার কারণে আমরা এই তিনটা জিনিস এমআইএস এর কারণে আমাদের এমআইএস এর রিলেটেড যে রোটা আছে সেই রোটা আমাদের সিলেকশন হয়েছে। বাট
আমরা চাচ্ছি এখানে এই টোটাল রোটা অর্থাৎ এই এমআইএস যদি থাকে এমআইএস এর টোটাল রোটা সিলেক্ট হবে, হাইলাইট হবে। এখানে আমাদের টোটাল এমআইএস এর আমাদের টোটাল রোটাকে আমাদের সিলেক্ট হবে। এটা যদি করতে চাই তাহলে আমরা যদি এই যে 6 এর আগে আমরা একটা ডলার সাইন দিয়ে দিই তাহলে আমাদের কি পরিবর্তন হয় দেখি। যখনই 6 এর আগে ডলার সাইন দিলে আমরা তখন বলতেছি আমরা এইখানে কলাম ফিক্সড যখন করতেছি, কলামটাকে যখন ফিক্সড করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টোটাল রোটাকে আমাদের সিলেকশন হয়ে গেছে, টোটাল রোটাকে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে কালার চেঞ্জ করি, যে আমরা এই কালার না দিয়ে আমরা গ্রিন কালার দিতে চাই তাহলে আমাদের তখন গ্রিন কালার চলে আসছে। আমাদের এখানে যদি আমরা ফাইন্যান্স ক্লিক করি ফাইন্যান্সেরটা আসতেছে। আমরা যদি এখন সেলস ক্লিক করি সেলসেরটা ডেটাটা আমাদের অল রো গুলো আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। অল রো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের অল রো গুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা যখনই যে ডিপার্টমেন্টগুলো আমরা সিলেক্ট করব সেই ডিপার্টমেন্টের ডেটাগুলো আমাদের টোটালি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে ডান দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা দুইটা ওয়ে শিখে ফেললাম। একটা হচ্ছে হাইলাইট সেলস অনলি একটা সেলসকে বা একটা কলামের সেলসকে কিভাবে আমরা করতে পারি। এখানে আমরা দেখেছিলাম যে আমরা টোটাল একটা কলামের ডেটাটাকে সিলেকশন মানে হাইলাইট করতেছি রোটা সেলসটাকে। বাট এখানে আমরা সেকেন্ডে পেলাম যে আমরা ওইটা সহ অর্থাৎ আমাদের এখানে যে সেলস ডিপার্টমেন্ট ওয়াইজ যখন আমরা এই ড্রপ ডাউনে দিচ্ছি এই অনুযায়ী আমাদের রো গুলো আমাদের সিলেকশন হয়েছে, প্রত্যেকটা রো আমাদের সিলেকশন হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব এখানে প্রোডাক্ট ওয়াইজ আমাদের এখানে এই প্রোডাক্টগুলো অনেকগুলো প্রোডাক্ট আছে, বাট আমরা চাচ্ছি এই প্রোডাক্টগুলো যেন আমাদের কিভাবে ডেটাটা এই এবিসি লেখা এই এবিসির উপরে আমরা যদি এখানে 10 লিখি তাহলে কি হচ্ছে 10 রিলেটেড যে ডেটাগুলো আছে সেই 10 রিলেটেড গুলো হচ্ছে। আমরা যদি এখানে 11 লিখি তাহলে 11 রিলেটেড যে ডেটাগুলো হচ্ছে। অর্থাৎ এখান থেকে কোনো একটা ওয়ার্ড ম্যাচিং করার পরে সেটাকে আমাদের সিলেক্ট করতেছে। আবার আমরা যখন এখানে পিবিসি লিখতেছি পিবিসি লেখা যেটা আছে সেই পিবিসি লেখার উপর যে ডেটাগুলো আছে সেগুলো সিলেকশন হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি তাহলে আমরা এটা ডিটেলস একটু দেখবো। এখন আমরা প্রথমেই চাচ্ছি যে আমরা এখানে যা লিখবো সেটা আমাদের এখানে যেন আসে। আমরা এখানে একটা সার্চ ফাংশনে একটা সহজতা নিতে যাচ্ছি, অর্থাৎ সার্চটা আমাদের এই এখানে যে ডেটাটা আসবে এটাকে আমরা লক করে দিই। এখানে যে ডেটাটা আসবে টোটালি আমরা এটাকে F4 দ্বারা লক করে দিলাম। ইকুয়াল টু আমরা চাচ্ছি যে এখানে যে ডেটাটা আসবে এই ডেটার উপর এখানে আমরা বিটাকে লক রাখবো, লক রাখতে চাচ্ছি, এই কলামটাকে লক রাখতে চাচ্ছি। তার আমরা এখানে আমরা ডলার সাইনটাকে দিয়ে এটাকে লক করে দিলাম। ইকুয়াল টু হবে না, এখানে আমাদের যেহেতু আমাদের কি সিনট্যাক্স কি বলতেছে আমাদের কমা, এই যে আমরা কমা দেখতে পাচ্ছি আমরা সিনট্যাক্সে। ইকুয়াল টু না, আমাদের এখানে হবে কমা। ওকে, তাহলে আমাদের অটোমেটিক হয়ে গেল। দেন এই সার্চ কি করবে, আমি এখানে যে কথাটা লিখবো এটা কোথাতে আছে। এখানে আমরা দেখতেছি এটাকে এরর দেখাচ্ছে। তাই আমরা যদি এখানে এবিসি দেই তাহলে আমাদের কি বলতেছে, এটাকে এই এবিসিটা আমাদের 4 নম্বরে আছে। অর্থাৎ আমার এই 1 এটা হচ্ছে 1, তারপরে 0 2, তারপরে 3, এই যে একটা আমাদের আছে ড্যাশ আছে এটার জন্য আমাদের 3 এবং এটা 4 থেকে শুরু হচ্ছে। আমরা যদি এখানে অন্য কিছু লিখি 10 লিখি, ওই 10টা আসে কি বলতেছে আমাদের 1 নম্বর থেকে শুরু হচ্ছে। আমাদের এখানে সার্চে আমাদের দেখাচ্ছে 1। তো আমরা যদি আবার এখানে পিবিসি লিখি, কোনো ওয়ার্ড পাইনি, সেখানে ভ্যালু এরর দিচ্ছে আমাদেরকে। তো আমরা এটাকে ফর্মুলাটাকে টেনে দিই। এখানে আমাদের যেখানে নাম্বারগুলো পাচ্ছে সেখানে 4 দিচ্ছে। আমরা যেহেতু এই যে নাম্বারটা আসলো এই নাম্বারটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ টেনে দিতে পারি। তো এখানে যেখানে এরর আছে অলরেডি আমাদেরকে সাজেস্ট করছে, আমরা এটাকে যদি এটা নাম্বার হয় তাহলে কি হবে, তাহলে আমরা ইজ নাম্বার একটা ফাংশন আছে ইজ নাম্বার, এই ইজ নাম্বার ফাংশনটাকে কল করতে পারি। ইজ নাম্বার ভ্যালু আমাদের সিনট্যাক্স দেখাচ্ছে, দেন এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এটা আটকে দিলাম। অর্থাৎ এখানে নাম্বার নাই এই জন্য এটাকে যেটা ভ্যালু এরর ফলস,
আমরা পরেরটা যদি যাই তখন আমাদের কি দেখাচ্ছে, এটা কি ট্রু দেখাচ্ছে, অর্থাৎ যেখানে যেখানে নাম্বার আছে সেখানে আমাদের যেন ট্রু দেখায়। এই পর্যন্ত আমরা টেনে নিলাম। তাহলে যেখানে যেখানে নাম্বার আছে সেটা নাম আমাদের ট্রু দেখাচ্ছে আর ফলস দেখাচ্ছে, তাই না? এখন আমরা এই ফর্মুলাটাকে টোটাল আমরা কপি করে নিতে পারি, আমরা এই নাম্বারটা ফর্মুলাটাকে কপি করে নিতে পারি। দেন আমরা এখন কপি করার পরে আমরা টোটালটাকে আমরা সিলেক্ট করে নিলাম, আমরা টোটাল ডেটার উপর যেহেতু টোটাল রো হবে আমাদের যদি এমন হতো যে না আমরা একটা ইসে করতে চাচ্ছি, শুধু এ বি সিটা করতে চাই, অর্থাৎ তাহলে আমাদের তখন কি করতে হবে, এইটাকে আমরা দিতে চাচ্ছি। দেন আমরা ছিল এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন আমরা যদি এখন এই কাস্টম ফর্মুলাতে যে আমরা এখানে এটাকে পেস্ট করে দেই, অটোমেটিক আমাদের শুধু এই রোটা হচ্ছে, এই রোটা। ওকে, বাট এখানে যদি আমরা যে ফর্মুলাটা আছে, এখন আমরা পিবিসি দিচ্ছি, আমরা যদি 10 দেই তাহলে 10-এরটা হচ্ছে, আমরা যদি এখানে এবিসি দেই, আরবিসি দেই, আমাদের আরবিসি যে ডেটা আছে আরবিসি দেই, আরবিসি ডেটাটা আসতেছে। বাট আমরা চাচ্ছি এখানে টোটাল এই রোটা, অর্থাৎ আমাদের এখানে যে আরবিসির হয়েছে আরবিসি এই রোটার সম্পূর্ণ যেন আমাদের এটাকে কালার হয়। তাহলে আমরা যে কাজটা করেছিলাম তখন এখানে রেঞ্জ দিয়েছি কত, আমরা B5 থেকে B66, আমরা B5 থেকে B62, সরি 62, B5 থেকে 62 এটাকে চেঞ্জ করে যদি আমরা এ, অর্থাৎ এ থেকে এখান থেকে শুরু হবে একদম আমার নিচ পর্যন্ত, অর্থাৎ F62 পর্যন্ত। তার মানে কি, আমরা এটাকে যদি A5 করে দেই, এই রেঞ্জটাকে এটাকে, এবং এটাকে F করে দেই আমরা, তাহলে টোটাল ডেটাটা যেন আমার সিলেক্ট হয়। তখন আমার কারণ হলো এখানে A5 মানে A5 থেকে F62 মানে আমাদের এই টোটাল ডেটাটা একদম শেষ পর্যন্ত, টোটাল ডেটাটা। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে একটা কালারও চেঞ্জ করে দিতে পারি, যে আমরা অন্য একটা কালার দিতে চাই, আমরা গ্রিন কালার যেহেতু দিচ্ছিলাম, গ্রিন। ওকে, ডান। এখন আমরা যদি এখানে ই দেই, কি বলে এবিসি দেই, এবিসি। আমরা যদি 10 দেই তাহলে 10, আমরা যদি এখানে 12 দেই 12, আমাদের ডেটাগুলো আসছে। অর্থাৎ এখানে মাঝখান থেকে কোনো একটা টেক্সটটাকে আমাদের সার্চ করতেছে, অর্থাৎ সার্চ করে এটা কোনো একটা, যে এখানে যে টেক্সটটা লিখতেছি এই টেক্সট অনুযায়ী এখানে টেক্সটটাকে সার্চ করে আমাদের এইটাকে রেজাল্ট দিচ্ছে। দেন আমাদের এই যে এখানে আমরা এই কলাম যেটা রাখছিলাম এটাকে আমরা সাহায্যকারী হিসেবে, এটা আমাদের এখন দরকার নেই, এটা আমাদের ডিলিট করে দিতে পারি আমরা, কারণ আমরা এটা জাস্ট বোঝানোর জন্য করেছিলাম। আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন এবং আপনাদের অনেক কাজে লাগবে। এই কাজটা আমরা এক্সেলে করতে পারি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।